আজকে যদি ডক্টর ইউনূস যদি কোনো অপরাধ করেন সেটারও সমালোচনা করার আপনাদের অধিকার আছে, আপনারা সমালোচনা করবেন। আমাদের বাংলাদেশ আমাদের সাধারণ নাগরিকদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো স্বৈরাচার কোনো অন্যায়ের আর ঠাঁই হবে না। আপনারা ওপেনলি সমালোচনা করবেন, আপনারা ওপেনলি কথা বলবেন, আপনারা আমাদের ভাইদের রক্ত বৃথা যাইতে দিয়েন না। এতে যেই হোক, দেশ স্বাধীনের পরে আমার যদি অনুভূতি বলি, আমার ভেতরের যে সুপ্ত একটা বাচ্চা ছিল, এই কয়েক বছরই আমি এই স্বৈরাচারী শাসন দেখছি, ততদিন যেই ছিল আমার ভেতরে যে একটা লুকায়িত বাচ্চা ছিল, ওই দিন ওইটা জেগে উঠেছিল। পুরা গোল লাফায়ে চিল্লায়ে ছাদের উপর গিয়ে আমি আমার স্বাধীন বাংলাদেশের যে আমি অনুভূতি প্রকাশ করেছিলাম, চিল্লায় সবাইকে বলতেছিলাম আমার বাংলাদেশ স্বাধীন। সেই দিন আমি বলতে পেরেছিলাম এটা আমার বাংলাদেশ, এটা কারোর বাপের বাংলাদেশ না। আমার অনুভূতি তেমনই ছিল, আমার ভেতরের বাচ্চা যেটা ওইটা জেগে উঠেছিল। আমি লাফাইছি, আমি খুশিতে নাচছি, আমি আনন্দ, আমার সব ফ্রেন্ডসদের মিলে নিয়ে আমি আনন্দ করছি অনেক। আমার বাবার সাথে আমার 1 মাস পরে কথা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে। সবকিছু মিলে অনুভূতি অনেক ভালো ছিল। এখনো স্বাধীন বাংলাদেশে আপনাদের সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগতেছে। আমি হইতেছি মাসুমিন আশরাফ মোহনা, BAF শাহীন কলেজ কুর্মিটোলার দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার বাসা সিলেটে, আমি ঢাকাতেই থাকি। তো ওই আন্দোলনের টাইমে আমি ঢাকাতেও আমার ঠাঁই হয় নাই, পুলিশের জন্য আমাদেরকে হোস্টেলে রেড দিয়ে আমাদের বের করে দিছিল। মিডিয়ারা আপনাদের জায়গায় ঠিক থাকবেন, যেটা আমরা আন্দোলনের শেষের দিকে এসে দেখেছিলাম। সব মিডিয়া জাগ্রত হওয়ার পরে BBC বাংলা সহ সকল আন্তর্জাতিক মিডিয়া সবগুলা অ্যাওয়্যার হয়েছিল আমাদের অবস্থার। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, আপনারা চিন্তা করতে পারবেন না, আমরা তো জেনসি, আপনারা তো আমাদের জেনসি বলেই জানেন। আমরা আমাদের সবটুকু যে খবর সবটুকুই প্রচার করি ফেসবুকের থ্রুতে। আমরা তখন করতে পারতেছিলাম না, চোখের সামনে ভাইয়ের লাশ পড়েছিল, আমরা বলতে পারি না এখানে একটা লাশ পড়ে আছে, কেউ এসে একটা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যায়, কেউ ধরে না, কেউ টাচ করে না, মেঘে বেঁচে রোদে শুকায় পৌঁছে যায়। এবার হাজারো লাশ কিন্তু অশনাক্ত অবস্থায় দাফন হয়েছে, তাদের ফ্যামিলি জানে না ওরা বাইচে আছে না মরে গেছে। আপনারা তো আয়নাগরের কথা জেনেছেন, সেই আয়নাগরে বিধ্বস্তভাবে কত মানুষকে হত্যা করা হয়েছে সেটা আপনারা জানেন না। এই হিসাব ওরা দিয়ে যায় নাই, এই হিসাব ওরা দিতেও পারবে না। ওরা লক্ষ লক্ষ মানুষ খুন করেছে এই 15 বছরে। এই জিনিস যেন বাংলাদেশের মাটিতে আর রিপিট না হয়, এটা যেন আর রিপিট হইতে দেয়া না হয়। মিডিয়াদের প্রতি আমার অনুরোধ, আমার ভাইদের রক্ত আপনারা বৃথা যাইতে দিয়েন না। বাংলাদেশকে এখন দেখতে চাই প্রতিদিনের শিকার মতো জ্বলে উঠুক। যেমন আমার বাংলাদেশ ফুটবল টিম ওদের ইমপ্রুভমেন্ট দেখাইতেছে, ক্রিকেট টিম ওদের ইমপ্রুভমেন্ট দেখাইতেছে। আমরা স্টুডেন্টরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের জায়গা থেকে ট্রাফিকিং করে, সড়ক পরিষ্কার করে, সবকিছু করে আমরা যেমন দেখাইতেছি, আপনারাও চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে। আমরা ভোরের আলোর মতো একটা বাংলাদেশ চাই। আমরা চাই যেই বাংলাদেশে অন্যায় থাকবে না, যেই বাংলাদেশে অবিচার থাকবে না, যেই বাংলাদেশে প্রতিটা নাগরিকের মাথা পিছু আয় সমান হবে, যেই বাংলাদেশে অন্যায়ভাবে কেউ অর্থ আয় করতে পারবে না, যেই বাংলাদেশে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যেই বাংলাদেশে নিম্ন শ্রেণীর পেশাকে মূল্যায়ন করা হবে, ওদেরকে সম্মান দেওয়া হবে, যেই বাংলাদেশে ভার্সিটিতে চান্স পাইতে হলে ছাত্রলীগ করা লাগবে না, যেই বাংলাদেশে BCS চাকরি পাইতে হলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে না আমার ফ্যামিলির কে জামাত শিবির কে বিএনপি ছিল। সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আপনাদের সহযোগিতা কাম্য, আপনারা আমাদের সহযোগিতা না করলে আমরা পারবো না। যেই মামলাটা হয়েছিল সেটা হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা। আপনারা হয়তো জানেন যে ওই সরকারের টাইমে 15 বছর টাইমে ওদের নিয়ে লেখালেখি করা যাইতো না, ওদের নিয়ে ফেসবুকে লেখালেখি করা যাইতো না। আমি একটা প্রতিবাদী মেয়ে, আমি ওপেনলি সমালোচনা করছিলাম আমার ফেসবুকের থ্রুতে। আমি আমার আইডিতে ওপেনলি লেখালেখি করছি হাসিনাকে নিয়ে, ওর সকল কুকর্ম নিয়ে আমি লেখালেখি করছি। সেইখান থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট এবং সবকিছু কালেক্ট করে ওই ছাত্রলীগ, আমার যে উপজেলা আছে ওইখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মিলে আমার নামে একটা মামলা দায়ের করে, যেখানে আমার মামা পর্যন্ত আসামি ছিলেন এবং আমার মামাকে ধরে নিয়ে যাওয়া হয়। মামাকে রাতে বেলা এসে ওরা পুলিশরা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং ওইখান থেকে ওনাকে 2 দিনের জন্য রিমান্ডেও নেওয়া হয়। এইটাই ছিল আমার মামলা।